সব রকম সবজি দিয়ে এই খিচুড়িটা একবার বানিয়ে দেখুন। এটা যতটাই মুখরোচক ঠিক ততটাই স্বাস্থ্যকর। চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে খিচুড়ির জন্য সব সবজি এরকম মাঝারি সাইজে চৌকো চৌকো করে কেটে নেব। আমি গাজরকে প্রথমে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। একইভাবে আলুকেও চৌকো চৌকো করে কেটে নেব। খিচুড়ি রান্নার জন্য সবসময় মিষ্টি কুমড়ো ব্যবহার করবেন, তাহলে খিচুড়ি খেতে আরও অনেক ভালো লাগবে। এখানে আমি গাজর, আলু, কুমড়ো কেটে নিয়েছি। এরপর বরবটিকে লম্বা লম্বা করে কেটে নেব। সব সবজি আমি আগে থেকেই ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিলাম। এরপর ফুলকপি কেটে নেব। ফুলকপি কেটে নেওয়ার পর এটাকে লবণ জলে ভিজিয়ে রাখবো। যদি এতে কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। মুগ ডালকে শুকনো কড়াইতে ভেজে নেব। যখন দেখবেন ডাল এরকম লাল হয়ে আসছে তখন নামিয়ে নিয়ে ডালকে জলে ধুয়ে নেব। এরপর সয়াবিনকে সেদ্ধ করে নেব। খিচুড়িতে সয়াবিন দিলে খিচুড়ির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এরপর সব সবজি লবণ এবং হলুদ দিয়ে এক এক করে ভেজে নেব। এদিকে হাঁড়িতে জল ভালো করে গরম করে চাল আর ডাল দিয়ে দেব। বরবটিকে খুব ভালো করে ভেজে নেব। বাকি সবজিগুলোকে যেমন আলু, গাজর, কুমড়ো, ফুলকপি অল্প করেই ভাজতে হবে। আপনারা যারা নতুন রান্না শিখছেন তারা যদি রান্নার এই ছোট ছোট টিপসগুলো মনে রাখেন তাহলে রান্না করতে কোনো রকম অসুবিধা হবে না, রান্নার স্বাদও অনেক গুণ বেড়ে যাবে। সয়াবিনকেও একইভাবে লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপর সব সবজিগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর কড়াইতে কিছুটা তেল নিয়ে দিয়ে দেব গোটা গরম মশলা, আদা বাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব হলুদ। এরপর টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর লঙ্কা গুঁড়ো, সানরাইজের সবজি মশলা দিয়ে স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ জল দিয়ে মশলা কষিয়ে নেব। ওই মশলাটা হাঁড়িতে ঢেলে দেব এবং সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ফুটতে দেব। খিচুড়ি যখন 80% হয়ে আসবে এর মধ্যে কুচনো নারকেল দিয়ে দেব। এই স্টেজে নাড়তে থাকবো যাতে হাঁড়ির তলায় না লেগে যায়। খিচুড়ি হয়ে আসলে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। খিচুড়ি একটু পাতলা অবস্থাতেই নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যায়। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।